হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো খুব সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম যেহেতু আজকে শুক্রবার আর ভাবলাম যে রুটি বানানোর যেহেতু ঝামেলা নাই, তাই সকাল থেকেই শুরু করে দিলাম ভিডিওটা। তো এই যে ছেলের জন্য খাবারও রেডি করে নিলাম, মেয়ের জন্য খাবার সকালে নাস্তা-টাস্তা খেয়ে এখন রান্নায় চলে যাব। তো এগুলো খাওয়া-টাওয়া শেষ করে গুছিয়ে এখন রান্নায় চলে গেলাম। তো হাসব্যান্ড আজকে বাজার সকালে বেলায় খুব সকালবেলায় বাজার করেছে। এখানে দেখলাম এখানে তেলাপিয়া মাছ এনেছে ২ টা। হ্যাঁ, এটা তেলাপিয়া মাছ। আ তেলাপিয়া মাছগুলো কেটে এনেছে। মাছ-টাছ সবকিছু আমাকে কেটেই এনে দেয়। কারণ আমি মাছ কাটতে পারি না। মানে পারি আসলে আমার খুব সময় লেগে যায়। যার কারণে মাছ-টাছ কাটি না। ও বাজার থেকেই মাছটা কেটে আনে। এটা হচ্ছে কই মাছ আর ওটা হচ্ছে পাবদা মাছ। তো এটা হচ্ছে মুরগি। তো এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রান্নায় চলে গেলাম। তারপর রান্নায় এই কড়াইটা বসায় দিলাম। কড়াইটার মধ্যে একটা ব্যাপার হলো কি মানে একটু জালটা পরিমাণে একটু বেড়ে গেলে দেখা গেছে একটু দাগ হয়ে যায়। এই ব্যাপারটা আমার ভালো লাগছে না। আর মাজলে দেখা গেছে যে এটা উঠতেও চায় না। এটা আমি কিভাবে উঠাবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। রান্না মানে কড়াইটা কিন্তু আমার অনেক বড়। মানে খুব বড় সাইজের। রান্নাটা করতে ভালো লাগে বিধায় আমি এই কড়াইটার মধ্যে প্রায় সময় রান্না করার চেষ্টা করি। তো ভাবছি যে আবার সামনে দিয়ে মার্কেটে গেলে আরেকটা ছোট সাইজের নিয়ে আসবো। রান্না করতে খুবই ভালো লাগে, খুবই আরামদায়ক। বাট ওই যে দাগটা পড়ে থাকে সেজন্যই কেমন যেন লাগে আরকি। তো যাই হোক বেগুন ভেজে নিলাম। আজকে লাঞ্চে খাবো আরকি। তো একটা বেগুন অর্ধেক আমি ভেজে নিলাম আর অর্ধেকটা হচ্ছে আমি তরকারির মধ্যে দিয়ে দিব। তো তেলাপিয়া মাছটা দিয়ে আজকে রান্না করব তরকারিটা। তো তেলাপিয়া মাছটা আমি ভেজে-টেজে রেখে দিলাম। তারপর ওই তেলটার মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসলো তারপরে যে একটু সামান্য পানি দিয়ে দিলাম। আসলে খুব কষ্ট হচ্ছে রান্না করার জন্য। কারণ যেহেতু শরীরে অসুস্থতার কারণে মানে খাওয়া-দাওয়া সবকিছুই একেবারে এলোমেলো হয়ে গেছে। তারপরও দেখা গেছে চিন্তা করলাম যে না রান্না করলেই তো না, তাই না? যেহেতু বাসায় বাচ্চা-টাচ্চা আছে রান্না-টান্না করতেই হয়। আর নিজে একা থাকতাম তাহলে একটা কথা ছিল যে যেভাবে না সেভাবেই চালিয়ে দিতে পারতাম। বাট এখানে ছেলে-মেয়ে আছে ওদেরকে তো খাবার-টাবারের একটা ব্যাপার-স্যাপার থাকে। তো কষ্ট হলেও আমার করতে হয়। তো এখানে একটু আমি আসলে ইদানিং আরকি বেশিরভাগ সময়টাই আমি আদা বাটাটা স্কিপ করি। কারণ আমি একটু রসুন বাটাটা দিতেই মানে বেশি ভালো মনে করি। তো একটু রসুন বাটা দিয়ে দিলাম এখানে। আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এগুলো দিয়ে আর জিরা বাটাটা দিয়েছিলাম। তো দিয়ে রান্না-টান্না করে নিলাম। তো একটু কষিয়ে নেওয়ার পরে পানিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম মাছটা। তো মাছটা দিয়ে দেওয়ার পরে একটা বলক উঠিয়ে নিব। তরকাটা আসলে শীতের দিনে তরকারিটা যেভাবেই রান্না করা না কেন সেভাবেই কিন্তু মজা লাগে, দারুণ লাগে, তাই না? শীতের দিনে খাবারগুলো আমাদের বাসায় খুব বেশি ভালো লাগে। মানে ভাজি-টাজি করলেও দেখা গেছে আজকে আমি একটা পদ ভাজি রান্না করব। তো ভাজিটাও আমার বাসায় খুব মজা করে খায় এই ভাজিটা। আমার ছেলে, আমার হাসব্যান্ড খুব পছন্দ করে। হাসব্যান্ড বেশিরভাগ রুটি দিয়ে খেতে পছন্দ করে আর আমার ছেলে বেশিরভাগ এটা ভাত দিয়েই খেতেই পছন্দ করে। তো সেরকম একটা ভাজি আজকে করলাম। যেহেতু কয়েকদিন আগে একটু পেঁপে ছিল, তারপর হচ্ছে কাঁচা টমেটো দিয়েছিলাম। তারপরে হালকা একটু সিম দিয়েছিলাম, একটু আলু দিয়েছিলাম। ৪-৫ টা পদ মিলিয়েই একটা ভাজি করি আমি শীতের মধ্যে। বেসিক্যালি শীতের মধ্যে এই ভাজিটা আমার বেশি খাওয়া হয় আরকি। তো এই ভাজিটা যখন করি ধনিয়া পাতা দিয়ে খুবই মজার হয়, খুবই ভালো লাগে। খেতেও অসম্ভব মজা লাগে এই ভাজিটা। তো স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য। তারপর এটাকে আর বেশি কিচ্ছু দিব না। তো আমি একটু ভাবলাম যে একটু রসুন বাটা দিয়ে দেই। তো সামান্য মানে 1/2 টেবিল চামচের চাইতেও একটু কম আমি রসুন বাটা দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এটাকে মানে ভালোভাবে একটু মানে কষিয়ে নিব। মানে কষাতে কিন্তু ভাজা হয়ে যাবে। আর একটু সামান্য পানি দিয়ে দিব যাতে করে এই সামান্য পানি দিয়েই এই ভাজিটা অলমোস্ট কমপ্লিট হয়ে যায়। যাতে করে সেদ্ধটা সুন্দর হয়ে যায়। আর খেতে মানে ভাজি যদি একটু মানে রান্না করলে যদি একটু তাকিয়ে থাকে কেমন যেন লাগে, তাই না? তো আমি সবসময় একটু পানি দিয়ে চেষ্টা করি এটাকে একটু লথাপথা করার জন্য। কি বলে এটাকে? মানে ভেঙে-টেঙে দিয়ে দেওয়ার জন্য। তো সেরকম করেই আমি মানে ভাজিটা করি আরকি। তো যাই হোক এই যে আমি এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম। একেবারেই সামান্য, বেশি দেওয়া যাবে না। তাতে করে কিন্তু একেবারে গলে যাবে। তো একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে আমি এটাকে বেশ কয়েক মিনিট রান্না করলেই কিন্তু আলহামদুলিল্লাহ মানে সিদ্ধ হয়ে যাবে। আর ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো ঢাকনা দিয়ে এটাকে আমি ভেজে-টেজে নিলাম। দেখলাম এই যে এখানে। তো মাশাআল্লাহ ভাজিটা আমার দুপুরবেলায় শেষ হয়ে গেছে। কারণ এতটা পরিমাণ মজার ছিল, খেতে এত ভালো লাগছে যে আমার ছেলে ভাজিটা খেয়েছে। যে আপনারা সবাই জানেন ও সবজি-টবজি খেতে চায় না, বাট মাছ-টাছও খেতে চায় না। তো আর কি করব বলেন?
তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময়। আর এখন শীতের মধ্যে আমি এখন যা রান্না করব তাই ও খাবে, বড়টা মানে আমার ছেলেটা। আর মেয়েটা তো খুবই কষ্ট হয়, মেয়েটাকেও আজকে আমি বাজি দিয়ে ভাত খাওয়াইছি, মানে বাজি টাজি দিয়ে মানে ভাতটা মাখায়া ভাত খাওয়াই দিচ্ছি আর কি। এতে করে কিন্তু শরীরে অনেক পুষ্টি হয়, কিন্তু ওরা তো বুঝে না, খেতেই চায় না। তো অনেক কষ্ট হলেও ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি, বা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এখন প্রতিদিনই চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য, কারণ যেহেতু বিগত অনেক দিন যাবতে আমি ভিডিও দিতে পারিনি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা ভীষণ অসুস্থ, তারপর অসুস্থ শরীর নিয়েই কিন্তু কাজকর্ম সব কিছু করতে হচ্ছে। তো এই তো আজকে ছিল এই আয়োজনটাই ছিল, বেগুন ভাজা ছিল, ভাজি ছিল, আর তরকারিটা ছিল। তো ধনিয়া পাতাটা একটু বেশিই দিয়ে দিলাম। দেখা গেছে যে একটু অল্প হইলে দেখা গেছে কোনো সমস্যা নেই, একটু বেশি পরিমাণ হয়ে গেলে ধনিয়া পাতা তারপর দিন দেখা গেছে এটা পচে যায় বা কেমন যেন হয়ে যায়, যার কারণে দেওয়া যায় না। তো যতটুকু ছিল ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো এই তো ছিল আজকের মতো আয়োজনটা। কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই যে বাজির লুকটা। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।